বোন, আমরা যে ধর্ম মেনে চলি তার নাম ইসলাম, আর যে ইসলাম ধর্ম মেনে চলে তাকে বলে মুসলিম। এখন ইসলাম এবং মুসলিম এই দুটি শব্দের সাথে কম বেশি আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু ইসলামের মৌলিক কিছু বিষয় আছে যে বিষয়গুলি থাকার পরে আমি আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারি। ইসলাম 5টি স্তম্ভের উপর, প্রতি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর মানে এই নয় যে এই 5টা জিনিসই শুধুমাত্র ইসলাম, এর বাহিরেও ইসলাম আছে। এছাড়া ইসলামের আরো অনেক কিছু আছে। সেই বাকি 95% বিধানাবলী পরিপূর্ণতা পেয়েছে ইসলামের। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেকেই আছি, অধিকাংশ লোকই আছি যে ইসলাম সম্পর্কে আমাদের সাধারণত কোনো ধারণাই নেই যে ইসলামটা কি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে ধর্মসভার লক্ষ্য এবং উদ্দেশ্য হয় সাধারণত দুটি: এক, মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পে; 2, ইসলামের প্রচার এবং প্রসার। বিরাট বড় আয়োজন হয়ে থাকে, সে আয়োজনের মাঝখানে কিছু দিনই আলোচনা হয়। দ্বিতীয় নাম্বার থাকে ইসলামের এই প্রচার এবং প্রসার। প্রথম থাকে মসজিদ মাদ্রাসার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করুন, বলি আমিন সুম্মা আমিন। আমি জোর দাবি জানাই যে আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কেন আমি চাইছি? এটা সময়ের দাবি, যুগ উপযোগী দাবি, বর্তমান প্রেক্ষাপটে এটা দাবি। আমি একজন পিতা হিসেবে এটা আমার দাবি। আমার সন্তানের জন্য আমি কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করব। আপনি একজন বাপ, আপনি একজন মা, আপনি একজন অভিভাবক অভিভাবিকা, আপনার সোনামণি ছেলে বা মেয়ে, তাহলে আমি আপনাকে সাধুবাদ জানাবো। নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানের অগ্রগতি আছে, তার জন্য আমি সময় উপযোগী দাবি করেছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম, প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ঢেলে সাজাতে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে, যেহেতু আজকে আমাদের মাদ্রাসাগুলি দেখা যায় সাধারণত, বিশেষ করে এই নিজামিয়া মাদ্রাসাগুলি প্রত্যেকের দানের অনুদানের মাধ্যমেই চলমান। এখানে সরকারি অনুদান থাকে না, সামান্য যতটুকু অনুদান আসে সেটা অপ্রতুল, প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই সাধারণ 10-এর দানে প্রতিষ্ঠানগুলি চলে থাকে। আধুনিকায়ন, তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকে আমরা আকৃষ্ট হচ্ছি অভিভাবক হিসেবে। আমাদের ছেলে মেয়েরাও তার সাথে পরিচিত ঘটছে। আমরা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিয়ে আমাদের বাচ্চাদেরকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাই, মান্থলি ফিজ দেই, টিউশন ফিজ দেই। তারপর আমরা তাদেরকে সেখান থেকে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ইঞ্জিনিয়ারিং, MBBS, ডাক্তারি বা আরো উচ্চ কোনো ডিগ্রি আমরা সেখান থেকে আমাদের ছেলে এবং মেয়েদেরকে দেই। আমরা সেখান থেকে লাভ করছি, কিন্তু আমাদের মাদ্রাসাগুলি এটা পায় না। তার যে কারণ, সেই কারণগুলির অন্যতম একটি কারণ হলো পরিকাঠামো। এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর পরিকাঠামোর পরিবর্তন চাই। কেমন শেয়ার আছেন, সদস্যবৃন্দ আছেন এবং দাতাগণ আছেন, এলাকার সর্বস্তরের মানুষ, নারী এবং পুরুষ, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যে দান অনুদান করে থাকেন এটাকে আরেকটু প্রসারিত করুন। আপনাদের দানের হাতটাকে আরেকটু লম্বা করুন। আপনাদের বিবেক, বুদ্ধি, শ্রম সবটাকে আপনারা এর সাথে যুক্ত রাখুন। আপনার বাড়িটা আগে ছিল একতলা, এখন হয়েছে দোতলা। আগে ছিল টিনের, আগে ছিল টালির, মাটির, এখন হয়েছে বিল্ডিং এর। আপনার থাকার মান উন্নতি হয়েছে। আপনার চলা ফেরা, ওঠা বসা আগে হতো সাইকেলে, এখন মোটরগত উন্নয়ন প্রয়োজন। 2, সিলেবাসগত উন্নয়ন দরকার। সিলেবাসকে ঢেলে সাজাতে হবে। আমরা সেই গতানুগতিক ভাবে মসজিদের যে মক্তব, সে মক্তব ভিত্তিক শুধু আরবিক পঠন পাঠন, উর্দু পঠন পাঠন,
কিংবা ধর্মীয় পঠন পাঠন এটা যেমন চাই মাদ্রাসায়, পাশাপাশি তার সাথে আমরা চাই আমাদের যুগ উপযোগী। শুনবে যে হেদায়েতুল ইসলাম বলে গেছে দার্জিলিং এর মানুষ কুকুর পুষতে ভালোবাসে, এটা মিস্টেক হয়ে গেছে। তো দার্জিলিং এর মানুষ কুকুর পুষতে ভালোবাসে, এই পুষতে ভালোবাসে এটুকু যদি গালগপ্পে আউট হয়ে যায়, তাহলে আমার অর্থ কথাটা ঠিক থাকবে না পাল্টে যাবে, বিপরীত হয়ে যাবে, মারাত্মক আকার ধারণ করবে। আপনারা হয়তো আমাকে গাড়ি নিয়ে এখান থেকে বেরই হতে দেবেন না, এমনটা যেন না হয়। তার জন্য যারা নির্দিষ্ট জায়গায় বসেছেন আমার আলোচনা তাদের জন্য, আর যারা চলমান আমি তাদেরকে বলবো এখনো জায়গা ফাঁকা আছে, বেশি সময় চলবে না, আপনারা আসুন বসুন। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার মাধ্যমে আমার ছেলে মেয়ে যারা এখানে পড়বে, এখানে যারা ভর্তি হবে, এখান থেকে যারা ফারাগাত লাভ করবে, যে ক্লাস পর্যন্ত এখানে পড়বে, এরপর তারা যেন আমাদের এই আধুনিক শিক্ষা ব্যবস্থার যে প্রতিযোগিতা সেখানে তারা টিকে থাকতে পারে। তারা একদিন যেন এই সিলেবাস উত্তীর্ণ হয়ে একজন ভালো আলেম হতে পারে, একজন ভালো আলেমা হতে পারে, একজন হাফেজ হতে পারে, একজন হাফেজা হতে পারে, একজন ভালো মুহাদ্দিস হতে পারে, একজন ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারে। অপরদিকে তারা যেন এই সমাজের কাণ্ডারি একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন এমবিবিএস ডাক্তার হতে পারে, একজন যোগ্য সৎ নির্ভীক সমাজ কর্মকর্তা সমাজকর্তা, একজন সমাজ দরদি নেতাও হতে পারে, একজন এপিজে আব্দুল কালামের ন্যায় দেশের রাষ্ট্রনায়কও হতে পারে, রাষ্ট্রপতিতে পরিণত হতে পারে, দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হতে পারে। এ ধরনের যোগ্য সুনাগরিক ভারতীয় এক একজন মানুষ আমরা এখান থেকে তৈরি করতে চাই। অতএব ইন্টারন্যাশনাল লেভেলে তারা যেন আমাদের দেশের সুনাম সুখ্যাতি বয়ে আনতে পারে, তার জন্য আমরা তাদেরকে যেমন ভালো আলেম বানাতে চাই, দক্ষ একজন দেশের সেবক বানাতে চাই, তাদের একজন দক্ষ ইঞ্জিনিয়ার বানাতে চাই, একজন দক্ষ ডাক্তার বানাতে চাই, ব্যারিস্টার বানাতে চাই, সচিব বানাতে চাই, আমলা বানাতে চাই, ডিএসপি এসপি আমরা তাদেরকে দেখতে চাই যারা এই ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসবে। আমরা এই সময়ের দাবি, যুগ উপযোগী দাবি করছি। আজকের কর্তৃপক্ষ কমিটি বা ব্যক্তিগত পরিচালনায় যেসব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে তারা তাদের এই শিক্ষা ব্যবস্থার সিলেবাস কেন্দ্রিক উন্নয়ন করার মাধ্যমে আমাদের সন্তান ছেলে এবং মেয়েদেরকে তারা যেন যোগ্যতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা একটা পর্যন্ত আমরা গলা ফাটাবো। আপনারা কিছু ডিম দেবেন, কিছু মুরগি দেবেন, কিছু হাঁস দেবেন, পোষা কিছু ছাগল দেবেন, আপনারা 20, 50, 100, 200, 500, 10,000, 20,000 টাকা দেবেন। এইভাবে মাদ্রাসা দীর্ঘদিন আমরা দেখছি চলছে, এরও পরিবর্তন চাই। সবকিছুতে পরিবর্তন হয়েছে, কেন আমাদের এই দানের পরিবর্তন হবে না? আমি একজন বাপ হিসেবে এটা আমি আপনাদের কাছে গর্ব করে বলতে পারি, অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে আমি আমার বাচ্চাদেরকে তো সেই ধরনের স্কুলে পড়াই, সেই ধরনের শিক্ষা ব্যবস্থায় ভর্তি করিয়েছি যেখানে ভর্তি করাতে হাজার হাজার টাকা প্রয়োজন, যেখানে মান্থলি ফিজ হাজার হাজার টাকা লাগে, যেখান থেকে তারা একজন যোগ্য মানুষ হিসেবে উঠে আসবে। এই আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আমি আমার ছেলে মেয়ে যদি পড়াতে পারি, উদাহরণস্বরূপ আপনাদের কাছে বলছি, তাহলে আপনাদের ছেলে মেয়েগুলি পড়ানোর জন্য কেন অপরের কাছে হাত পেতে ভিক্ষা করে দান চেয়ে তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াতে হবে, পড়াতে হবে? আমি বাপ, আমি যদি রক্ত বিক্রি করে আমার ছেলে মেয়েকে পড়ানোর প্রয়োজন হয় আমি তাই পড়াবো। দুটো কিডনি আছে, যদি একটা বিক্রি করে দিয়ে হলেও আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হয় আমি তাই দেব, কারণ তাদের জন্য আমি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে যেতে পারি। এই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তারা টিকিয়ে রাখবে এর কোনো গ্যারান্টি নেই। আমার মৃত্যুর সাথে সাথে 2-4 মিনিটের মধ্যে আমার রেখে যাওয়া কোটি টাকা জুয়ার আসরে বসে আমাদের ছেলে মেয়েরা। আর বিদ্যা এলেম এমন একটি সম্পদ যা যত বেশি চর্চিত হবে, যত বেশি চর্চা হবে, তা তত বেশি প্রসার লাভ করবে, বৃদ্ধি হবে। এটা হলো জান্নাতি একটি প্রসারতা, জান্নাতি একটি সমৃদ্ধি পরায়ণতা, যা জান্নাতের সাথে কোনো বিষয় দুনিয়াবী ক্ষেত্রে তুলনীয় নয়। একমাত্র এডুকেশন, এলেম, শিক্ষা নামক মহা সম্পদ, যা আপনি চর্চা করবেন, যা আপনি অর্জন করবেন, যা আপনি বিতরণ করবেন, বিলি করবেন, অপরকে দেবেন, এটা বাড়তেই থাকবে, বই কখনো কমবে না। এটা হলো সেই জান্নাতি সম্পদ, এলেম বা বিদ্যা। অতএব আমি বাপ হিসেবে দাবি রাখছি আপনাদের কাছে যে আমার ছেলে পড়বে, আমার মেয়ে পড়বে, আমার আয়ের রোজগারে আমার ছেলে আমার মেয়ে পড়বে, তবেই তো বলবে বাপের বেটা সাদ্দাম। আপনি যখন রাস্তায় চলেন,
রাস্তায় চলার অবস্থায় যদি গাড়িতে ওঠেন, টিকিট কেটে আপনি ওঠেন, টিটি আসলে আপনি বুক উঁচু করে আপনি বলতে পারেন, এই দেখেন আমার টিকিট। আপনি যখন রেল স্টেশন নেমে আপনার বাড়ি পর্যন্ত আসবেন, তখন আপনার নিজস্ব একটা গাড়িতে আপনি চললে আপনার আনন্দ অনুভূত হয়, কারণ এটা আপনার আনন্দের ব্যাপার, এটা আপনার গর্বের ব্যাপার, আত্মগরিমার ব্যাপার। কিন্তু আপনি যখন বাপ, আপনি যখন মা, আপনার সন্তানকে পড়ালেখা শেখানোর ক্ষেত্রে কেন এই ধারণা হলো যে আমার বাচ্চাটা অন্যের দানে পড়বে, এই ধারণার পরিবর্তন চাইছি। কি বলেন, আমি কি অযৌক্তিক দাবি করছি? এটি অযৌক্তিক দাবি নয়। এই মাদ্রাসায় যদি 150-200 ছাত্রছাত্রী থাকে, আর আমরা যদি বাপ থাকি 150-200, আমার ছেলে মেয়ের দায়িত্ব যদি আমি নেই, আপনার ছেলে মেয়ের দায়িত্ব যদি আপনি নেন, তাহলে এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সম্মানের সহিত এই পেশায় নিয়োজিত থাকবে। তারা বাচ্চাদেরকে পড়াশোনা করাতে কারিকুলামের সাথে ব্যতিব্যস্ত থাকবে। কিন্তু দেখা যায় আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলিতে শিক্ষক মন্ডলীর কালেকশনেই বছরে 6 মাস পার হয়ে যায়। তাহলে আমাদের বাচ্চারা এখান থেকে পাবেটা কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এছাড়া আর অন্যটা হবে না, যেমনটা আমাদের হচ্ছে। অতএব এই যে মাদ্রাসা পরিচালন যে পদ্ধতি, এই পদ্ধতির পরিবর্তন চাইছি। আলোচনা শুরু করিনি, ভূমিকার মধ্যে আছে 4 নাম্বার পরিবর্তন। আমি দাবি করছি এটা শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আরো আগে যদি বলি তাহলে মক্তব, মসজিদ, মক্তব, মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কেন্দ্রে যুক্ত হবেন শিক্ষিত জন, শিক্ষা অনুরাগী যারা, শিক্ষাবিদ যারা, শিক্ষার সাথে প্রেম, শিক্ষার সাথে ভালোবাসা, শিক্ষার সাথে যুক্ত, যাদের অক্ষর জ্ঞান আছে, এলেম আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, এই এডুকেশন যারা আছে, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রাণ দিয়ে জুড়ে থাকবেন। তাদের উপর এই দায়িত্বভার আমি চাপিয়ে দিতে চাইছি। আমি জোর দাবি জানাচ্ছি, যারা এর সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, আপনারা সম্মানের অধিকারী, আপনারা তো থাকবেনই, কিন্তু আপনারা তাদেরকে টেনে নেবেন, তাদেরকে জড়িয়ে নেবেন। মনে রাখবেন, যিনি একজন ভালো চাষ বোঝেন, ধান চাষ যিনি বোঝেন, তিনি ধান রোপণ করলে ধান ভালো আশা করা যায়, তিনি ধানের পরিচর্যা ঠিকঠাক করতে পারবেন। আর আমার মতন মৌলবীকে যদি ধান চাষে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ধানের পরিবর্তে আগাছাই বেশি হওয়ার কথা। আমার মতন মৌলবীকে যদি এখন বিল্ডিং এর ছাদ শাটারিং করতে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ছাদ মজবুত হওয়ার পরিবর্তে বৃষ্টির সময় ছাদ ভেদ করে পানি পড়াটাই স্বাভাবিক। আর যদি আমি অলরাউন্ডার হই, সেটা হতে পারে আলহামদুলিল্লাহ, ব্যতিক্রম সেটা। আমার মতন মৌলবীকে এখন যদি রাত্রে ব্যাডমিন্টন খেলার ফিল্ডে নামিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের ছোট ছোট ওই 12-15 বছরের বাচ্চারা আমার মাথায় চাপ মেরে আমাকে উল্টো কাবু করে দিতে বাধ্য হবে, কারণ সে সেই ক্ষেত্রে পারদর্শী। অতএব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবে কারা? শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রাখতে হবে কাদেরকে? যারা এই সম্পর্কে বোঝে, এই সম্পর্কে ধ্যান ধারণা রাখে, এই সম্পর্কে যাদের চিন্তা ফিকির আছে, তাদেরকে এর সাথে যুক্ত হতে হবে। এখন আমাদের মধ্যে 2টি অ্যালার্জি আছে। শিক্ষিত জন যারা, তারা মনে করে হাম বড় মেয়া, ওই ভাঙাচুরো মাদ্রাসার সাথে যুক্ত থেকে হবে কি, ওখানে তো আর বেশি পাওয়া যাবে না, ওর থেকে ক্লাবে যুক্ত হই, রাজনীতিতে যুক্ত হই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হই, নিজের চাকরি বাকরি নিয়ে ব্যতিব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝানোর জন্যই আজকে আমার আলোচনার প্রথম 5টি পয়েন্ট। আমি প্রথম মুসলিম নই, আমি প্রথম ইসলাম মানি এমনটা নই, আমি প্রথম একজন মানুষ। আমরা কি প্রথম? প্রত্যেকেই আমরা প্রথম মানুষ। এই মানুষ হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই, আমাদের 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই 5টি গুণ বৈশিষ্ট্য যদি আমাদের না থাকে, তাহলে পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র হতেই হবে। আপনি যেখানেই যাবেন সেখানে আপনি অস্তিত্ব সংকটে পড়বেন। আপনার পৃথিবীতে কোনো মূল্য থাকবে না, মর্যাদা থাকবে না, কদর থাকবে না, ইজ্জত পাবেন না, সম্মান পাবেন না, ঐতিহ্য বলতে কিছু আপনার থাকবে না। এই 5টি বৈশিষ্ট্য যদি একজন মানুষের মধ্যে থাকে, তাকে প্রকৃত মানুষ বলা যাবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, 1 নম্বরে ইকরা, পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন পড়ো, বলা হয়নি মুসলমান পড়ো।
বলা হয়নি খ্রিস্ট পড়ো, বলা হয়নি অন্য কোনো ধর্মের মানুষ পড়ো, পৃথিবীর যত মানুষ আছো প্রত্যেকেই পড়ো। এমনকি কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা দাঁড়াবো, বিচারের সম্মুখীন হব, সেই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, ইকরা, পড়ো। আমাদেরকে বলবেন পড়ো। তবে সেই দিনের পড়া আর আজকের দিনের পড়ার মধ্যে দুটি পার্থক্য আছে। সেই দিন পড়া হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন এই জীবনে যা আয় করেছিলাম, যা ব্যয় করেছিলাম, যা আমরা করেছিলাম নামা আমলে লিপিবদ্ধ আছে, এই কিতাবটা সেই দিন ধরিয়ে দিয়ে বলা হবে, এবার পড়ো, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। কিন্তু এই দুনিয়ায় যে পড়ার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সেই আদেশ একটু অন্যরকম। এটা হলো জ্ঞান অর্জনের অধ্যয়ন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন, যিনি এলেমের মাধ্যমে তোমাকে সম্মান প্রদর্শন করেছেন, যিনি কলমের মাধ্যমে তোমাকে এলেম দিয়েছেন, যা তুমি জানতে না তা তোমাকে জানিয়েছেন। এর নাম তোমার প্রতি তোমার রবের আদেশ, তুমি পড়ো। তুমি যা জানো না তা জানার নামই এলেম অর্জন করা। আজকে আমরা পৃথিবীতে পিছিয়ে পড়া শ্রেণী, খুব লজ্জাস্কর একটি শব্দ, খুব হীন নিচু মানের একটি শব্দ, আমরা পিছিয়ে পড়া শ্রেণী। অথচ আমাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, অপরিহার্য করে দেওয়া হয়েছে। সেই শ্রেণীর মানুষ আমরা আমাদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমরা এখন পিছিয়ে পড়া শ্রেণী। কিসে আমরা পিছিয়ে পড়েছি? কলমে পিছিয়ে পড়েছি। কিসে আমরা পিছিয়ে পড়েছি? বই পুস্তকে পিছিয়ে পড়েছি। কিসে আমরা পিছিয়ে পড়েছি? বিদ্যা, এলেম, শিক্ষা অর্জনে আমরা পিছিয়ে পড়েছি। তার জন্য আমরা পিছিয়ে পড়া শ্রেণী। অথচ পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ নেই যে ধর্ম কিংবা মতবাদে আদেশ এইভাবে দেওয়া হয়েছে যে প্রতিটি ধার্মিক, প্রতিটি মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ। দুর্ভাগ্য, আজকে এই মাদ্রাসা জলজল করছে, বিরাট বড় বিল্ডিং, কিন্তু এই গ্রামের কত পার্সেন্ট ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে? এতটা অঞ্চলের আশপাশের কত পার্সেন্ট ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে? খুব কম সংখ্যক লোকই পড়ে। বেশি সংখ্যক লোক তারা কর্মসূত্রে গুজরাট, তারা মুম্বাই, তারা কেরালা, বিভিন্ন রাজ্যে তারা চলে গেছে, বিভিন্ন দেশে প্রবাসে তারা আছে। তারা কর্মদক্ষতা প্রদর্শন করছে। কর্মদক্ষতা অর্জন করা ভালো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আদেশ দিয়েছেন মানুষ হিসেবে অর্জন করা অবশ্যই করণীয়, সেটি হলো এলেম অর্জন করা, বিদ্যা অর্জন করা। মানুষ হিসেবে যদি আমরা আমাদেরকে দাঁড় করাতে চাই, আল্লাহর আদেশ তোমরা জ্ঞান অর্জন করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অন্যত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাত এবং দিন কি সমান? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চক্ষুষ্মান আর চক্ষুহীন এই দুই মানুষ কি সমান? অন্ধ এবং যিনি চোখে দেখেন তারা কি সমান? নিশ্চয়ই তারা সমান নয়। অতএব দুইয়ের মধ্যে যেমন ব্যবধান আছে, একজন শিক্ষিত আর একজন নিরক্ষর, এই দুইয়ের মধ্যে তদ্রূপ তফাৎ আছে, পার্থক্য আছে। অতএব আপনি যেমন শতভাগ শিক্ষা অর্জন করবেন, আপনার প্রতিটি ছেলে এবং মেয়েকে বাধ্যতামূলকভাবে শতভাগ শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাই প্রথম আল্লাহর আদেশ, ফাআলাম, জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এ সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো, এ সম্পর্কে তুমি জ্ঞান নাও, এ সম্পর্কে তুমি জেনে নাও, এ সম্পর্কে তুমি জেনে রাখো। কুল, বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারুর থেকে তিনি জন্মগ্রহণ করেননি। এসব থেকে তিনি পাক ও পুত ও পবিত্র। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। এই হচ্ছেন লা শারীক, একক আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি জানো, জ্ঞান নাও, এরপর তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। অতএব মানুষ যদি আমরা হতে চাই,
তাহলে জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথ নেই। অবশ্যই এলেম অর্জন করতে হবে। ইসলাম আদেশ দিতে যে এই এলেম অর্জনের আরেকটু জুড়ে দিয়েছেন, মাত্রা জুড়ে দিয়েছেন, তা হলো সত্য এলেম অর্জন করা, হক এলেম অর্জন করা। নাম্বার 2, মানুষ হতে গেলে যে বৈশিষ্ট্য প্রয়োজন তা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ যে ঈমানের শর্তগুলি আদেশ করেছেন, এই শর্তগুলি পূরণ করা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা, নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস রাখা, ভালো এবং মন্দর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ যে ঈমানের শর্ত সমূহগুলি দিয়েছেন এর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ দৃঢ়চেতা বিশ্বাস আনয়ন করা। কিন্তু আমরা কি ঈমান এনেছি? আমরা অধিকাংশ মানুষ ঈমান আনিনি, আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি। এজন্য দেখা যায় আমাদের ঈমান কচু পাতার উপরে পানি পড়ার ন্যায়। অঝরে বৃষ্টিপাত হচ্ছে, অনেক গাছের পাতা ভিজে গেছে, কিন্তু ঘরের আশেপাশে, রাস্তার আশেপাশে থাকা কচুর পাতা এটা কিন্তু বৃষ্টি পানিতে ভেজে না। আমাদের ঈমানটা হয়ে গেছে ওই কচুর পাতার উপর পানি পড়ার ন্যায়। আমাদের ঈমান 10,000 টাকার বান্ডেলটা দেখলেই ঈমান পালিয়ে যায়। আমাদের ঈমান, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় সুন্দরী নারী সামনে আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় লোভ লালসা যুক্ত কোনো জিনিস আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় অন্যায় অপকর্ম সামনে আসলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় অ্যান্ড্রয়েড সেট অন্ধকারে হাতে পেলে, অনেকের ঈমান নষ্ট হয়ে যায় পরকীয়ার মাধ্যমে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়চেতা ঈমান আনয়নের আদেশ প্রদান করেছেন। তাহলে যে ঈমান আমরা রেখেছি আর যে ঈমান আনার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দুই ঈমানের মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে। মানুষ যদি নিজেকে দাবি করি তাহলে ঈমান আনতেই হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। সেই ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চিতা ঈমান, পবিত্র কোরআন হাদিস থেকে জেনে বুঝে তারপর যেন আমরা আনতে পারি, রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন, বলি আমিন সুম্মা আমিন। আপনি ঈমানদার, আপনি বুঝবেন কিভাবে যে আপনার মধ্যে ঈমান আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী সকল, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার প্রসারতা, এগুলি সব হারাম, নিষিদ্ধ করা হলো। এগুলি আমালিশ শয়তান, শয়তানি কর্ম, শয়তানি ক্রিয়া। আপনি যদি মদ পান না করেন, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। আপনি যদি জুয়ার আসরে না যান, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। আপনি যদি পুজোর বেদিতে না যান, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণিত হবে। আপনি যদি লটারি ক্রয় না করেন, লটারি বিক্রি না করেন, লটারির সাথে যুক্ত না হন, আপনার মধ্যে ঈমান আছে প্রমাণ হবে। অতএব আপনি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করতে চান, ঈমান বিল্লাহ, ঈমানের শর্ত সমূহ পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আপনার প্রতি ঈমান আছে, এটা আপনি বুঝবেন কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে যে বলছেন, এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার এখানে ঈমান থাকে না, ঈমান পলায়ন করে, ঈমান চলে যায়। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে, জেনা ব্যভিচারের মতন পাপাচারে লিপ্ত হয়, তখন দ্রুত গতিতে তার এখান থেকে ঈমান বেরিয়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস এখানে টিকে থাকে না। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ চুরি করে তাহলে সে ঈমানের দাবি করতে পারে না। যখন কোনো মানুষ চুরির সাথে যুক্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাবার পর আবার তাকে ঈমান ফিরিয়ে আনতে হবে তওবা ইস্তেগফারের মাধ্যমে। যদি আপনি চুরি করেন, এর তওবার মাধ্যম দুটি। এক, যার মাল আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন তার মাল আপনি তাকে নাম্বার 1 ফেরত দেবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফার, বিভিন্ন ভাবে দোয়া দুরূদ
তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন। কিন্তু আপনি চুরি করলেন অপরের মাল, অন্যায়ভাবে গ্রহণ করলেন চুরি ডাকাতির মাধ্যমে, তার মাল তাকে ফেরত না দিয়ে, তার কাছে ক্ষমা না নিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করলেন, কতটুকু ক্ষমা পাওয়া যাবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। জেনা ব্যভিচার যদি কোনো মানুষ করে, তার মধ্যে ঈমান থাকে না। জেনা ব্যভিচার হয়ে গেছে আল্লাহর কাছে কাঁদাকাটার মাধ্যমে অথবা কোরআনের বর্ণিত আইন অনুযায়ী বিচার গ্রহণ করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা নেবেন। যত সময় পর্যন্ত এই দুই পন্থার কোনো একটি অবলম্বন করলেন না, তত সময় পর্যন্ত আপনার মধ্যে ঈমান নেই, এটি প্রমাণ হবে। অতএব আপনি যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি যে ঈমানের দাবি করছেন এটা আছে কিনা প্রমাণ দিতে হবে। আপনি চুরির সাথে যুক্ত নেই, এর মাধ্যমে আপনাকে প্রমাণ দিতে হবে ঈমানের। আপনি বিবাহিত পুরুষ, আপনি বিবাহিতা নারী, আপনি পরকীয়ায় লিপ্ত নেই, এর মাধ্যমে প্রমাণ হলো আপনি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করেন। আর আপনি বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, আপনি আপনার স্বামীকে লুকিয়ে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে লুকিয়ে অন্যের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, এর নাম জঘন্য পাপ, মহাপাপ, জেনা ব্যভিচার। আপনি যদি এসব অপকর্মে লিপ্ত থাকেন, আপনি যত ঈমানের দাবি করেন, আপনার এই দাবির কানাকড়ি দাম নেই, কানাকড়ি মূল্য নেই। অতএব আপনার ঈমান নেই বলে প্রমাণিত হবে, ঈমান আছে এটা প্রমাণ দিতে হবে জেনা ব্যভিচার না করার মাধ্যমে, পরকীয়ায় লিপ্ত না হওয়ার মাধ্যমে। অতএব আজকের এই রাতে ওয়াজের প্রথম নাম্বার আমার মা বোনদের জন্য ওয়াজ। আজকে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ নির্মূলের দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ অস্তিত্বহীনের দিকে এগিয়ে যাচ্ছে পরকীয়া নামক মহামারীর মাধ্যমে। কিছুদিন আগে আমরা দেখলাম লকডাউন, করোনা নামক মহামারী। আমি করোনাকে মহামারী বলতে রাজি নই, কারণ করোনা মহামারী হতে পারে না। মহামারী পরকীয়া। যে স্বামী চাকরিতে চলে গেল, যে স্ত্রী ব্যতিব্যস্ততায় অন্য কাজে গেল, প্রয়োজন পূরণের জন্য চোখের আড়ালে আছে, যদি কোনো স্বামী পরকীয়ায় লিপ্ত হয় বা যদি কোনো স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, এই পাপ এত বড় পাপ, এ পাপ এত বড় জঘন্য পাপ যে এই পাপ থেকে ফিরে আসা বড়ই কঠিন। জীবনে সম্ভব না বললে চলে, তারপরেও তওবা ইস্তেগফারের মাধ্যমে তাকওয়ার ভিত্তিতে ফিরে আসা সম্ভব। অতএব আজকের দিনে আমি প্রত্যেকটি মা বোনের জন্য জোর দাবি জানাচ্ছি, পরকীয়া নামক মহাপাপ থেকে আপনি বেঁচে থাকুন। পরকীয়া থেকে বাঁচার ইসলাম দুটি পথ বাতলে দিয়েছেন। এক, আপনি পর্দানশীলা নারীতে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর আদেশ প্রদান করেছেন, মূর্খতার জামানার ন্যায়, জাহেলিয়াতের যুগের ন্যায় তোমরা বেপর্দা হয়ে প্রদর্শিত হয়েও না। অতএব আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের যেমন পর্দার আদেশ কোরআনে এসেছে, নারীরও তদ্রূপ পর্দার আদেশ আছে। অতএব নারী পুরুষ নির্বিশেষে পর্দার বিধান আমরা মান্যতা দেব। ঈমানের পরিচায়ক এটি, ঈমানের সহায়ক এটি। ঈমান কোনো দাবির নাম নয়, ঈমান একটি কর্মের নাম, ঈমান একটি মানহাজের নাম, ঈমান একটি আকীদার নাম, ঈমান একটি চেতনার নাম। যে আকীদা মানহাজ অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের জীবন শৈলীকে বিন্যাসিত করতে পারি, আমরা আমাদের জীবনকে সমৃদ্ধি পরায়ণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে উপস্থাপনের লক্ষ্যে নাম্বার 2 আদেশ করেছেন ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা বিশ্বাস আনয়ন করা। নাম্বার 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে মানুষ হিসেবে অবলম্বন হবার জন্য আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন ভাবে আদেশ দিলেন, তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও। আপনি বাপ হিসেবে বুকে হাত দিয়ে বলুন তো আপনি কতটুকু ন্যায় পরায়ণ? আপনি মা হিসেবে নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি কতটুকু ন্যায় পরায়ণা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন প্রত্যেকটি মানুষকে শতভাগ ন্যায় পরায়ণ হতে হবে। যদি এই পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ হয়, তাহলে এই পৃথিবীতে দুর্নীতি মুক্ত হবে, এই পৃথিবীটা সমাজ সমৃদ্ধিপূর্ণ হবে, এই পৃথিবীর অস্তিত্বপূর্ণ মানুষ হবে। এই পৃথিবীর মানুষকে যে লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ হবে। এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। এই মর্যাদাটা কি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন? সেই মর্যাদার একটি উপকরণ, একটি মাধ্যম, সেটি হলো ন্যায় পরায়ণতা।
আমাদের বাপ আদম আলাইহিস সালাম তিনি ন্যায়পরায়ণ ছিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ন্যায়পরায়ণ ছিলেন, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ন্যায়পরায়ণ ছিলেন। আজকে আমরা পৃথিবীতে চলমান, আমরা উঠছি ফিরছি চলছি বলছি, ব্যবসা বাণিজ্য লেনদেন ওঠা বসায়, কিন্তু আমরা শতভাগ অন্যায়পরায়ণ। তার জন্য আজকে আমরা বিপর্যস্ত একটা শ্রেণী, বিধ্বস্ত একটা জাতিতে পরিণত হয়েছি। বাপ ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক কেটে গেছে, প্রতিবেশীর সাথে আমাদের দা কুমড়ো সম্পর্ক। এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে, বিপর্যস্ত পরিবেশ থেকে রক্ষার একটি উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে যেখানে যতটুকু দায়িত্বশীল আপনি শতভাগ ন্যায়পরায়ণ হন। বক্তাকে ন্যায়পরায়ণ হতে হবে, শ্রোতাকে ন্যায়পরায়ণ হতে হবে, ইমামকে ন্যায়পরায়ণ হতে হবে, মুসল্লিদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, স্বামীকে ন্যায়পরায়ণ হতে হবে, স্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে, ভাইকে ন্যায়পরায়ণ হতে হবে, বোনকে ন্যায়পরায়ণ হতে হবে, সমাজের মেম্বার এমএলএ এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে। মনে রাখবেন, আপনার হাজার হাজার গুণ আছে, শুধু ন্যায়পরায়ণতার মতন শ্রেষ্ঠতম গুণ না থাকার কারণে এই সমাজ বিপদগ্রস্ত বিপর্যস্ত। ন্যায় পরায়ণতা এটি মানুষের মৌলিক একটি চাহিদা, মৌলিক একটি অবলম্বন, মৌলিক একটি বৈশিষ্ট্য। এটা যদি না থাকে তাহলে সমাজে মানুষের কোনো মূল্য থাকবে না। ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ কাকে বলে? কিভাবে আমরা ন্যায় পরায়ণ হতে পারি? দেখেন, একজন মা সে কিভাবে ন্যায় পরায়ণ হবে? সম্মানিতা মা, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনার স্বামী আপনার ছেলের মা আপনার জন্য বাজার থেকে একটি মাছ ক্রয় করে দিয়েছেন। নিশ্চয়ই একটি মাছের একটি মাথা আপনি সেটা কেটে কুটে প্রস্তুত করলেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সন্তানের মা করেছেন, একটি ছেলে একটি মা দিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি চিন্তা করলেন, আমাকে তো দুটি সন্তান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাছের মাথা একটি, আমি কিভাবে আমার সন্তানের প্রতি ন্যায় পরায়ণ হব? নিশ্চিত এই চিন্তা করে আপনি মাছের মাথাটা চেরাই করবেন, দুফালি করবেন, এরপর রান্না হবে। যখন আপনি খাবার পরিবেশন করবেন, ছেলের প্লেটে মাথার এক অংশ, মেয়ের প্লেটে মাথার বাকি আরেক অংশ। এর নাম ন্যায় পরায়ণ মা। আপনি ন্যায় পরায়ণ বাপ কিভাবে আপনি ন্যায় পরায়ণ বাপ হবেন? আপনার একটি নারকেল গাছ আছে, মাত্র দুটি নারকেল হয়েছে। 5 বছর আগে আপনার মেয়েটাকে 5 কিলোমিটার দূরে বিবাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, তার কোনো খাবার দাবারের অভাব নেই, অনটন নেই, সমৃদ্ধিপূর্ণ একটা পরিবার, ঐতিহ্যপূর্ণ একটা পরিবার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও আপনি ন্যায় পরায়ণ বাপ, তার প্রমাণ দেবেন। দুটি নারকেল আপনি পারলেন, একটি নারকেল এখানে মেলে খুলে আপনি আপনার বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে আপনি খেলেন, আনন্দের সাথে আপনি খেলেন। আর একটি নারকেল আপনার 5 কিলোমিটার দূরে থাকা আপনার মেয়ের বাড়িতে আপনি পৌঁছে দেবেন। এর নাম ন্যায় পরায়ণ বাপ, এর নাম ন্যায় পরায়ণ বাপ। এখন আপনি চিন্তা করেন, সমাজ দরদি নাম নিয়ে যারা যেখানে যে দায়িত্বশীল আছি তারা কতটুকু ন্যায় পরায়ণ? ভাই হিসেবে আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? বাপ মারা গেছে 2 সপ্তাহ আগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এই বাড়ির প্রত্যেকটি জিনিসের দায়িত্ব বাড়ির বড় ছেলে তার উপর, সে এখন বাড়ির অভিভাবক, বাড়ির কর্তা। অতএব বাপ মারা যাওয়ার সাথে সাথে মেয়েরা সম্পত্তির অধিকারী হয়ে গেছে, এই বাড়ির প্রত্যেকটা ছেলে এবং মেয়ে। এখন আপনি বড় ভাই, আপনি ন্যায় পরায়ণতার পরিচয় দেবেন, বোনের অংশ বোনকে বুঝে দেবেন, ফুফুর অংশ ফুফুকে বুঝে দেবেন, ছোট ভাইয়ের অংশ ছোট ভাইকে বুঝে দেবেন। আপনার সমপরিমাণের অংশ আপনি বুঝে সেটা আপনি ভক্ষণ করবেন। এর নাম ন্যায় পরায়ণ ভাই। এখন এমন অনেক মুসলমান আমরা আছি, এতটা অঞ্চলে অনেক মানুষ আমরা আছি, আমরা শুধু ধর্মসভায় এক রাত জলসা শুনে জান্নাতে যেতে চাই, অথচ বোন ভিক্ষুকের ন্যায় বাড়িতে আসে, নিজের পাওনা অংশ জমিটা চায়, আমরা তাদেরকে বারবার ফেরত পাঠাই, তাদের সাথে রূঢ় আচরণ করি, দুর্ব্যবহার করি। এমন ভাই অন্যায় পরায়ণ ভাই। এমন অনেক ভাইপো ভাতিজা আছে
যার ফুফুর সম্পত্তি আপনার বাপের সম্পত্তির মধ্যে মিলে ছিল, বাপ মারা গেছে, এখন ফুফু বারবার আসে, তার সম্পত্তি আপনি বুঝে দেন না, আপনি হাজি কাজী মোল্লা মৌলবী যেই হন না কেন, আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি আপনার ফুফুর অংশ বুঝে দিতে পারেন, জান্নাতের 8খানা সম্মানিত দরজা আছে, সবখানা খোলা। যদি আপনি আপনার বোনের অংশ, বোনকে বুঝে দিতে পারেন, জান্নাতের সম্মানিত 8খানা দরজা আছে, তার সবখানা আপনার জন্য খোলা। এখন আপনি চিন্তা করেন ন্যায়পরায়ণ কিভাবে হবেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন আদেশ প্রদান করেছেন, তোমরা শতভাগ ন্যায়পরায়ণ হও। এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, জঘন্য যত পাপাচার আছে, সব থেকে বেঁচে থাকার জন্য বড় যে আদেশ, সেই বড় আদেশ সমূহগুলির মধ্যে 5টি আদেশের 3 নম্বর আদেশ হলো ন্যায়পরায়ণতা অবলম্বন করা। অতএব শাসক থেকে নিয়ে সাধারণ স্থানীয় মানুষ পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটি মানুষকে ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হবে, ন্যায়পরায়ণ অবলম্বন হতে হবে। তবেই কেবলমাত্র এই পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি নেমে আসতে পারে। অন্যথায় অর্থের মধ্যে হাবুডুবু খেলেও আপনার আমার মধ্যে সুখ শান্তি থাকবে না। মনে রাখবেন, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে যদি সুখ ও শান্তি চান, তাহলে ন্যায়পরায়ণ হয়ে যান। আজ থেকেই ন্যায়পরায়ণ হয়ে যেতে হবে। আপনি আমি অনেক সময় চিন্তা করি উপর লেভেলে যারা আছে তারাই মনে হয় আগে পরিশুদ্ধ হবে। এই ধারণা ভুল। আমরা যারা নিচে আছি, নিম্ন স্তরে আছি, তৃণমূল স্তরে, একেবারে গ্রাম্য লেভেলে, একেবারে ব্যক্তি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যারা আছি, এখান থেকেই পরিবর্তন ঘটাতে হবে, এখান থেকেই ন্যায়পরায়ণ হতে হবে। আমি সাধারণ একজন নাগরিক, আমি ন্যায়পরায়ণ। আমার ডান পাশে আপনি ন্যায়পরায়ণ, আমার বাম পাশের জন আপনি ন্যায়পরায়ণ, আমার সামনের জন ন্যায়পরায়ণ, আমার পিছনের জন ন্যায়পরায়ণ। এই সমাজটা ন্যায়পরায়ণ সমাজ। এই সমাজের শান্তি সুখ অবশ্যই পাওয়া যাবে। শুধু পেট ভরে গলা পর্যন্ত খাওয়ার নাম সুখ নয়, শান্তি নয়। মনের শান্তি, মনের তৃপ্ততা, এটাই বড় শান্তি, যা এই পৃথিবীতে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহর আদেশ, তোমরা শতভাগ ন্যায়পরায়ণ হও। যদি আমরা ন্যায়পরায়ণ না হই, তাহলে আমাদেরকে হতে হবে গোলাম, দাস, অন্যের চাকর, চাকরানি। কারোর আদেশে উঠতে হবে, কারোর আদেশে বসতে হবে। আর যদি আমরা গোলাম না হতে চাই, তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ সব থেকে বড় ন্যায়পরায়ণ। তিনি তার সৃষ্টিরাজির প্রতিনিধি, মানব জাতিকেও সর্বোচ্চ ন্যায়পরায়ণতায় নিয়ে যেতে চায়। এই ন্যায়পরায়ণ মানুষের জন্য 8খানা জান্নাতের সম্মানিত দরজার প্রত্যেকটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। আর যারা ন্যায়পরায়ণ নয়, তাদের জন্য জান্নাতের কোনো দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। নামাজ অনেক পরে, রোজা অনেক পরে, হজ অনেক পরে, যাকাত অনেক পরে, এর আগে এলেম, এর আগে ঈমান, এর আগে ন্যায়পরায়ণতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুবাদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন, যার যতটুকু যেখানে জমা আছে প্রাপককে ফেরত দাও, শতভাগ আমানত রক্ষা করো। মসজিদের ক্যাশিয়ার, মসজিদে একটা ভাঙা বেঁকা 5 টাকার কয়েন এসেছে, 1 টাকার ছোট্ট কয়েন এসেছে। এই 1 টাকার কয়েনটাই জমা রাখতে হবে বছর শেষে হিসেব দেওয়ার সময়। যদি এটার পরিবর্তন করতে হয়, এটার যদি পরিবর্ধন আনতে হয়, নোট প্রয়োজন হয়, মাসওয়ারা, পরামর্শ, মিটিংয়ে, রেজুলেশনে পাশ করার পরে এটা করতে হবে। এর নাম শতভাগ আমানতদারিতা, এর নাম আল্লাহর আদেশ, আমানতদার হও, শতভাগ আমানত রক্ষা করো। আপনি বাড়ির কর্তা, প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার উপরে প্রথম আমানত হলো ছেলে এবং মেয়েকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলা। এটা মা বাপের উপর আল্লাহর প্রথম দেওয়া আমানত। তোমাকে 2টি সন্তান দিলাম, একাধিক সন্তানের মা বাপ করলাম, এই সন্তান তোমার কাছে আমানত। তাদেরকে শিক্ষা প্রদানের মাধ্যমে তুমি তোমার আমানত রক্ষা করো। তোমাকে যে সম্পত্তি দেওয়া হয়েছে, যার যতটুকু জমা আছে, প্রাপককে ফেরত দেওয়া, এটা যেমন আমানত, ফেরত দেওয়া, আমানত রক্ষা করা। সন্তানদেরকে যোগ্য শিক্ষিত করে গড়ে তোলা, এটাও আমানত। অতএব আল্লাহ আদেশ করেছেন 4 নম্বরে, তোমরা শতভাগ আমানতদার হও।
5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, হে বিশ্বাসী সকল, সদা সর্বদা সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে চলো। এই 5টি বৈশিষ্ট্য, এটা হলো মানবীয় গুণ, মানবিক বৈশিষ্ট্য। অবশ্যই প্রত্যেকটি মানুষের মধ্যে, সে যদি প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তার মধ্যে বাধ্যতামূলক এই 5টি গুণ ও বৈশিষ্ট্য অবলম্বন করা, অর্জন করা। 1, ইলম অর্জন করা। 2, ঈমান আনা। 3, ন্যায়পরায়ণ হওয়া। 4, আমানত রক্ষা করা। 5, সত্যবাদী হওয়া, সত্যবাদিতার পরিচয় দেওয়া। 5টি মানুষ বৈশিষ্ট্য অবলম্বন করবে, এরপর মানুষের জন্য 5টি অধিকার সর্বক্ষণ দিতে সে প্রস্তুত থাকবে, যা নিজের জন্য প্রয়োজন, অপরের জন্য দিতে প্রস্তুত থাকতে হবে। টাকার গায়ে লেখা থাকে সদা সর্বদা অপরকে, বাহককে দিতে বাধ্য থাকবে, প্রস্তুত থাকবে। অনুরূপভাবে 5টি অধিকার যা প্রত্যেকটি মানুষ আমরা চাই, আমাদের প্রয়োজন, অপরকেও দেওয়া এটা বাধ্যতামূলক। 1, খাদ্য নামক অধিকার। ক্ষুধা পেলে যেমন আমরা খাদ্য পেয়ে আনন্দ পাই, আমরা তৃপ্ত হই, প্রত্যেকটি মানুষ খাদ্য গ্রহণ করবে, অপর মানুষকে খাদ্যের অধিকার দেবার জন্য প্রস্তুত থাকবে। পৃথিবীর একটা প্রাণীও যেন না খেয়ে মারা না যায়, তার জন্য সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা হলো খাদ্যের অধিকার, যা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। প্রত্যেকটি মানুষকে এই মৌলিক দাবি ইসলাম প্রদান করেছে। হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর আদেশ ছিল, পৃথিবীর দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের প্রতি আদেশ দেওয়া হয়েছিল, পৃথিবীর সব নবী রাসূলদের প্রতি আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি আগত মানুষের জন্য এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আছে যে তুমি খাদ্য গ্রহণ করো, পৃথিবীর অপর মানুষের জন্য খাদ্য প্রদানের ব্যবস্থা রাখো, পৃথিবীর মানুষ হিসেবে তুমি খাদ্যের অধিকার পাবে, কোনো মানুষকে খাদ্য নামক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নাম্বার 2, পৃথিবীর যে কোনো মানুষ, আপনি এই দ্বিতীয় নাম্বার অধিকার পাবেন, সেটি হলো বস্ত্রের অধিকার, পোশাকের অধিকার। প্রচন্ড শীত, ভারী পোশাক পরে যেমন আমরা শীত লাঘব করি, শীত থেকে বাঁচতে চাই, প্রচন্ড গরম, আমরা হালকা সুতি সাদা রঙের পোশাক পরে যেন আরাম অনুভূত হই, তদ্রূপ ভাবে পৃথিবীর সব মানুষ পোশাক নামক বস্ত্রের অধিকার গ্রহণ করবে, অপর মানুষকে বস্ত্রের অধিকার দিতে প্রস্তুত থাকবে। কোনো মানুষ যেন খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন বস্ত্রের অধিকার থেকে বঞ্চিত না হয়। নাম্বার 3 নাম্বার, প্রত্যেক মানুষ বাসস্থানের অধিকার নেবে। যে মানুষের বাসস্থান নেই, প্রয়োজনে আপনার থাকার ঘরের মধ্যে এক কোণে জায়গা করে দিয়ে হলেও তাকে আপনি বাসগৃহের অধিকার দেবেন। পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর আদেশ, তোমরা বাসস্থান নামক অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না। ঘর উচ্ছেদ করা যাবে না, বাসস্থান ভেঙে চুরমার করে দেওয়া যাবে না। পৃথিবীর কোন পক্ষকুলেও যদি বাসস্থান থাকে, কোন একটা পাখির বাসাও যদি থাকে, তার যদি ডিম পাড়ার সময় হয়, বাচ্চা প্রসবের সময় হয়, তার এই বাসগৃহ ভাঙার অধিকার পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন শ্রেণীকে দেওয়া হয়নি। অতএব প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসস্থান নামক মৌলিক অধিকার দিয়েছে। আমরা এই অধিকারগুলি জেনেছি জেনেভা কনভেনশন মানবাধিকার নামে। জেনেভা কনভেনশন কয়েক বছর আগে লিপিবদ্ধ হয়েছে। 1444 বছর আগে কোরআনে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বাসস্থানের অধিকার তোমাকে দেওয়া হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে তুমি বাসস্থানের অধিকার দিতে প্রস্তুত থাকবে। পৃথিবীর কোনো ক্ষমতাশালী লোকের অধিকার নেই যে ঘর বাড়ি উচ্ছেদ করা, বাসস্থানের অধিকার কেড়ে নেওয়া। অবশ্যই খাদ্যের অধিকার দেবে, বস্ত্রের অধিকার দেবে, বাসস্থানের অধিকার দেবে। এটি মৌলিক অধিকার, মানুষ হিসেবে মৌলিক প্রাপ্তি, প্রাণী হিসেবে মৌলিক প্রাপ্তি, প্রত্যেকটি শ্রেণীর, প্রত্যেকটি জাতির এই প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। নাম্বার 4 নাম্বার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার। পৃথিবীতে উঁচু জাত নিচু জাত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেননি। অনেক সময় আমি বোঝানোর ক্ষেত্রে বলি যে আমাদের বাংলায় একটা শব্দ আছে মেথর, আছে না শব্দটা? এই মেথর শব্দটা আমি সাধারণত বলতে অভ্যস্ত নই, কারণ আমি এটাকে বলি আতর। আমার জন্য উনি আতর। চিন্তা করে দেখেছেন কারণটা কি? কারণ হলো বাড়ির টয়লেটের চেম্বারটা যখন ওভারফ্লো হয়, ভরে যায়, পরিষ্কার করার জন্য আমরা এই শ্রেণীর দায়িত্বশীলদেরকে আমরা ডেকে আনি। কিছু অর্থের বিনিময়ে তারা তাদের
যোগ্যতা বলে এই কাজগুলি করে থাকেন, আমরা তাদেরকে একটু ছোট মনে করি, কোনো সুযোগ নেই। কারণ যদি ওই শ্রেণী দায়িত্বশীল কাজীগুলি না থাকতো, কর্মকর্তা না থাকতো, তাহলে ওই মেথরগিরি আমাকে করতে হতো। চেম্বার ভরে গেছে, বাড়ির স্ত্রী কি পরিষ্কার করবে? ছেলে মেয়ে করবে না? তাহলে কার কাঁধে আসতো? বাড়ির কর্তা যিনি, তার কাঁধে আসতো। তাহলে আমার জন্য উনি মেথর নন, উনি আমার জন্য আতর। উনি আছেন বলে আমার বাড়ি দুর্গন্ধ মুক্ত, উনি আছেন বলে ওই কাজটা করেন বলে আমার বাড়ি সুগন্ধি শোভা পায়। উনি না থাকলে আমার বাড়ি দুর্গন্ধে ভরে যেত। অতএব বড় নেই, ছোট বড় আছে, খাতা কলমে চুরি করছে, বুক ফুলিয়ে বাজার ঘাটে চলছে, দোতলা তিনতলা বিল্ডিং করছে, কি আসবাবপত্র, এসি ডিসি, কোন জায়গায় তার ব্যবস্থা নেই, সব জায়গায় তার ইজ্জত সম্মান। আর আমাদের সমাজের মেথর সুইপার, তাদের কোনো মর্যাদা নাই। এই সমাজের পরিবর্তন দাবি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক মানবাধিকারগুলি দিয়েছেন, তাই আমি মানবাধিকারকে মৌলিক অধিকার বলি। কোরআনের ভাষ্য অনুযায়ী 4 নম্বরে স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার দিতে হবে। আমি আপনি অসুস্থ হলে যেমন চিকিৎসা নিয়ে আরাম পাই, পৃথিবীর সব মানুষকে অসুস্থ হলে তাকে চিকিৎসা নামক অধিকার দেবার প্রস্তুত থাকতে হবে। 5, এডুকেশন, এলেম, এই শিক্ষা অর্জনের অধিকার দিতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, আস্তিক, নাস্তিক সব শ্রেণীকে শিক্ষা অর্জন করতে হবে। যারা আজকে শিক্ষা থেকে বঞ্চিত তাদের হাত ধরে শিক্ষা কেন্দ্রে ভর্তি করাতে হবে, তাদেরকে সাহায্য করে শিক্ষার সাথে যুক্ত করতে হবে, তাদেরকে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে শিক্ষায় তাদেরকে যুক্ত করতে হবে। শিক্ষা বিমুখ একজন মানুষও যেন আমাদের দেশে না থাকে, আমাদের সমাজে না থাকে, তার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই দায়িত্ব কারা নেবে? এই দায়িত্ব 5 শ্রেণীর মানুষকে নিতে হবে। নাম্বার 1, আমাদের মতন আদেশদাতা বক্তা শ্রেণী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সমাজে রাজনৈতিক নেতা নেত্রী যারা আছেন তাদের এই দায়িত্ব নিতে হবে। 1 নম্বরে এই দায়িত্বশীল। 2 নম্বর, আমাদের প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী, আমাদের প্রধান বিচারপতি থেকে নিয়ে আমাদের সচিব, আমলা, আমাদের ডিএম, আমাদের এসপি, ডিএসপি, আমাদের ওসি, আইসি, আমাদের মেম্বার, এই শ্রেণিক প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আমাদের প্রধান, আমাদের বিডিও স্যার, এসডিও স্যার, এসডিপিও স্যার যারা আছেন, তারা দায়িত্ব সহকারে আমাদের শিক্ষা বঞ্চিত যে ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষামুখী করবেন, সরকারি অনুদান এই সব খাতে বেশি দেবেন। এবং আমাদের এই দায়িত্বভার গ্রহণ করতে হবে 3 নম্বর শ্রেণী, তাদেরকে, যারা আমরা এই সমাজের কর্তা হিসেবে দাবি করছি, সমাজ যারা পরিচালনা করছি, যাদের আদেশে এই সমাজ ওঠে এবং বসে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, তারপর ব্যারিস্টার, এই সমাজের শোভাবর্ধন করছে যে শ্রেণী উচ্চ শিক্ষিত জন, তাদেরকে এই দায়িত্বভার গ্রহণ করতে হবে, তাদেরকে এই দায়িত্বভার গ্রহণ করতে হবে। যদি তারা সচেতন হয়, এই দায়িত্বভার গ্রহণ করে, তাহলে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা থেকে দূরে থাকবে না, তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তাই 5 নম্বরে মৌলিক অধিকার প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রদত্ত হয়েছে, সেটি হলো এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা নামক অধিকার প্রত্যেকটি মানুষ নেবে এবং প্রত্যেকটি মানুষকে দিতে বাধ্য থাকতে হবে। যদি এটা আমরা পারি, তাহলে মৌলিক অধিকারগুলি আমরা পেয়েছি, মৌলিক অধিকারগুলি আমরা দিতে পেরেছি। এর নাম মানবাধিকার, এর নাম মানবাধিকার। দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কারিকুলামে সৃষ্টি করেছেন। 2টি হাত দিলেন, 2টি চোখ দিলেন, 2টি পা দিলেন, 1টি মুখ দিলেন, গাল দিলেন কটা? 1টা। এর মানে কি? হাত দিলাম বেশি, কাজ করো বেশি, চোখ দিলাম বেশি, পড়ো বেশি, দেখো বেশি, কান দিলাম বেশি, শোনো বেশি, পা দিলাম বেশি, হাঁটো বেশি, রান করো বেশি, মুখ গাল দিলাম কম, 1টা, বলো কম। আমরা কি বলি কম? আমরা বাকপটু। 3টার সময় দোকানের সামনে যাই, রাত 9টা, 10টা, 11টা না হলে বাড়িমুখী হই না। কি বিবেকহীন হয়ে গেছি আমরা! দেখেন তো, আমাদের গৃহপালিত পশু, গরুটা, ছাগলটা, তারপর অন্য অন্য আমাদের পশুগুলি আছে, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলি আপনি
সকালবেলা মাঠে ছেড়ে দেবেন। আমি ছেড়ে দিতে বলছি না, অন্যের ফসল নষ্ট হবে এমন পদ্ধতিতে ছাড়বেন না, বোঝানোর স্বার্থে বলছি। এই গরু ছাগলগুলি যদি সকালবেলা মাঠে দিয়ে আসা হয়, সন্ধ্যার আগে সে মালিককে ডাকতে থাকে। আর যদি দড়ি বাঁধা না থাকে তাহলে বাড়ি চিনলে রাস্তা ধরে চলে আসে, পথ চেনা না থাকলে রাস্তা ধরে অন্যদিকে অনেক সময় চলে যায়। কি বলেন, রাত ঘনিয়ে আসলে রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি এগুলি কি বাইরে থাকতে চায়? বাড়িতে পোষা মুরগি হাঁসগুলি সকালবেলা দরজা খুলে দিয়েছিল আমার মা বোনেরা, আর সন্ধ্যা হবার আগেই আবার সেই ফাঁকা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। এ দিয়ে বোঝা যায় ওরাও সন্ধ্যার আগে বাড়ি ফেরে, ওদেরও বিবেক কিছুটা আছে, বুদ্ধি কিছুটা আছে। কিন্তু মানুষ দাবি করে আপনি নিজেকে কেন এত বিবেক শূন্য করলেন? সন্ধ্যার পরে আপনি আপনার ছেলে মেয়ের পাশে বসুন। প্রাইভেট মাস্টার ছেলে মেয়েটাকে পড়াচ্ছে, সে কি পড়ায়, ফাঁকি দেয় না ঠিকঠাক পড়ায়, পাশে আরেকটা চেয়ার নিয়ে একটু পরিদর্শন করুন। আরে তাও যদি প্রয়োজন না হয়, ছেলে মেয়ে যদি না থাকে, আপনার একটা বিবাহিতা স্ত্রী আছে, তার কাছে সময় দিন। স্ত্রীর সাথে স্বামী স্ত্রী একটু প্রেম আলাপ করুন, মিষ্টি মিষ্টি কথা বলুন, মাধুর্যপূর্ণ সোহাগ শ্রদ্ধা স্নেহ পরায়ণতা ভালোবাসা আদান প্রদান করুন, হৃদয়ের বিনিময় ঘটান। আপনি আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সময় দিলেন না বলেই তো পরকীয়া ঘটে গেল। অতএব আপনি কেন দোকানে আড্ডা পেটেন? আপনি কেন ওই দোকানে যে রাত 9টা 10টা পর্যন্ত সময় নষ্ট করেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের বাপ মা করে আপনাকে সম্মান বাড়িয়েছেন, তাদের পিছনে আপনি সময় দেন, তাদের হাত ধরে দুটো মিষ্টি কথা শেখান, তাদের একটু ভালো আদেশ দেন, শিষ্টাচার বোঝান। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আলোচনা লম্বা করব না। সবশেষে একটা উপমা দিয়ে আমি আমার পরবর্তী লক্ষ্য এবং উদ্দেশ্যে প্রবেশ করবার চেষ্টা করছি। একটু বোঝার চেষ্টা করি। আপনাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট পশ্চিম বাংলার ঐতিহ্যপূর্ণ একটি ডিস্ট্রিক্ট। যদিও আপনারা সূচনা শুরুয়াতে, যত উত্তরে যাব তত মর্যাদা, প্রদর্শনের জায়গা, দর্শনার্থীদের ভিড় ঠান্ডা হচ্ছে, বাড়তেই থাকবে। কি বলেন, এই ডিস্ট্রিক্টের একটা মর্যাদা আছে না আমাদের রাজ্যে? মর্যাদা চিন্তা করলে সব ক্ষেত্রে সব জায়গায় সবারই আছে, সব জায়গায় সবারই আছে। এখন আমি মেহমান আপনাদের কাছে এসেছি, আমাকে দেখে আপনারা সালাম দিলেন, মুসাফা করলেন, খুব সম্মান দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনি বাপ, আপনি মা, আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা আপনার মেইন রোডের ধারে 5 কাঠা জমি আছে, আমি আজকে প্রধান বক্তা হিসেবে আপনার কাছে যদি বলি যে ওই জাতীয় সড়কের পাশে দামি জমিটা, ওই জমিটা আমাকে দিয়ে দেন, আপনি কি দেবেন? আপনি বলবেন, হুজুর এটা আমার ছেলে মেয়ের হক। ঠিকই, ওটা তাদেরই হক, ওটা আমার হক নয়। কিন্তু আপনি কি জানেন, এই সম্পত্তির থেকেও একটা বড় সম্পত্তি আল্লাহ আমাদেরকে দান করেছে, তার নাম হলো শিষ্টাচার, উৎকৃষ্ট আদর্শ, উৎকৃষ্ট আদর্শ, উত্তম চরিত্র। এটা হলো সব থেকে বড় সম্পদ। এই সম্পদ আপনি কাকে দেন? আমি উত্তর 24 পরগনা কলকাতার নিকটবর্তী মানুষ, আমি এসেছি, আমাকে আপনি দিলেন। শপিং মলে গেলেন বড় শহরে, সেখানে লেবার কর্মচারীদের দিলেন। ওই যে কাপড়ের দোকানে যে সালাম দিয়ে কি শ্রদ্ধা নিয়ে আপনি বলেন যে দোকানদার দাদা, দোকানদার ভাই, আমাকে ওই রঙের কাপড়টা একটু দেখান। দেখালো, না 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 এটা হবে না, পাশেরটা দেখান। কি সুন্দর মিষ্টি ভাষী। কিন্তু আপনারই বাড়িতে আপনার ছেলে মেয়ে যখন আপনার কথা না শুনলো, ইচ্ছা অনুযায়ী কাজ না করলো, তখন আপনি তাদের সাথে কি ব্যবহারটা করেন চিন্তা করেন তো। বাপ হিসেবে কানের গোড়ায় একটা চাপিয়ে দিলেন, আর গালে কি কথা বার হয় ওটা তো আমি মাইকে বলতে পারবো না, ওটা আপনি ভালো জানেন। কেন আপনি এই দুর্ভাষী, কেন আপনি এই দুর্ব্যবহারকারী? অথচ আপনার আমার জীবনের সব থেকে বড় সম্পদ শিষ্টাচার, উৎকৃষ্ট আদর্শ, উত্তম চরিত্র। এই উৎকৃষ্ট ভাষা আমার ছেলে আমার কাছে বড় হকদার, আমার মেয়ে আমার কাছে বড় হকদার। আমার স্নেহ পরায়ণতা, আমার ভালোবাসা, আমার লালিত্য, আমার উত্তম চরিত্র আমার ছেলে মেয়েটা আগে পাবে, এরপর আমার প্রতিবেশী, এরপর আমার আত্মীয় স্বজন, এরপর আমার দেশবাসী আমরা পাবে। এখানে তাদের হক আছে, প্রথম হক তাদের। অতএব প্রত্যেক অভিভাবক মা এবং বাপের কাছে আমার দাবি, আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সোহাগ দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলি, মাদ্রাসায় যুক্ত করি, স্কুলে যুক্ত করি, আমাদের মসজিদগুলি মক্তব দিয়ে সুসজ্জিত করি। আমাদের মসজিদগুলি শুধু নামাজের জন্য নয়,
5 ওয়াক্ত নামাজ তো হবেই হবে। এই মসজিদ বহুমুখী প্রকল্প হবে। এই মাদ্রাসা শুধু শিক্ষা ব্যবস্থা থাকবে এমনটা নয়, শিক্ষা তো হবেই, এটা বহুমুখী প্রকল্প হবে। রক্তদান শিবির হবে, মেডিকেল ক্যাম্প হবে, শীত বস্ত্র বিতরণ হবে, দারিদ্র বিমোচন প্রকল্প হবে। মসজিদ মাদ্রাসার ফান্ডিং থেকে অ্যাম্বুলেন্স থাকবে, এখান থেকে অসহায় অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান হবে। এই সমাজে আজকে ক্লাবের সদস্যরা যে অনুদান রাখে, যে অবদান রাখে, মাদ্রাসা মসজিদের কর্মকর্তা, ইমাম, মুয়াজ্জিন, খাদেমগণ, এমনকি সাধারণ মুসল্লিদেরকে অবদানে যুক্ত হতে হবে। আমরা মসজিদ মাদ্রাসাকে ঢেলে সাজাবো। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে রাখবো, মসজিদে মক্তব বাধ্যতামূলক রাখবো। অবশ্যই মসজিদে মক্তব চলবে। মাদ্রাসা আছে, চলবে, পাশাপাশি মসজিদ আছে, মসজিদে মক্তব চলবে। মসজিদে পড়বে 2.5 বছর থেকে 5, 5.5 বছরের ছেলে এবং মেয়েরা, যারা ওখানে 3টি সাবজেক্ট অর্জন করবে। 1 অক্ষর জ্ঞান নেবে, 2 আকাইদ, তার আকীদা তৈরি করবে, 3 এখান থেকে সে তার চরিত্র শিষ্টাচার অবলম্বন করবে। এই আকীদা পাবে 2.5 বছর থেকে 5.5, 6 বছর, অর্থাৎ মাদ্রাসায় ভর্তি হওয়ার আগ পর্যন্ত, প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত। এই ব্যবস্থা কিন্তু আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, সফলতার জন্য কোরআন দেওয়া হয়েছে। ও মানুষ, এই কোরআন দিয়ে তুমি কি সফলতা লাভ করলে? তোমার কাছে আজকে কোরআনের প্রশ্ন, কোরআনের জিজ্ঞাসা, বিবেক দিয়ে একটু উত্তর প্রস্তুত করো। কোরআন সফলতার জন্য এসেছে, উচ্চতার জন্য এসেছে, মান মর্যাদা বৃদ্ধির জন্য এসেছে। দিনে দিনে তোমাকে যে জায়গায় নেমে যেতে হচ্ছে, আমি তো এই কথা বলি, অধপতনের অতল তলে নিমজ্জিত হচ্ছি আমরা। এর থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই কোরআনুল কারীম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, নির্মূল করা হয়। পবিত্র কোরআন সব সমস্যার সমাধান, মুমিনদের জন্য এক করুণা স্বরূপ, দয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যার মানদণ্ড, সত্য মিথ্যার মাপযন্ত্র, সত্য মিথ্যার পার্থক্য সূচনাকারী, সেটি হলো কোরআনুল কারীম, কোরআনুল আযীম, কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। অতএব আসুন আমরা প্রত্যেকটি মানুষ প্রথমে মানুষ হই, প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে এরপর আমরা ধর্মানুরাগী হই। ইসলাম আপনি মেনে চলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম সম্পর্কে ইরশাদ করেছেন, শাশ্বত জীবন ব্যবস্থা সম্পর্কে তিনি বিধানাবলী পেশ করেছেন। দুর্ভাগ্য, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছি, ইসলাম থেকে ফলশ্রুতিতে অনেক দূরে আমরা সরে গিয়েছি। শুধু মাথায় টুপি, দাড়ি আর কিছু লেবাস নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। প্রকৃত অর্থে আমাদেরকে মানুষ হতে হবে, প্রকৃত অর্থে আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আল্লাহ সন্তুষ্ট চিত্তে প্রতিটি কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, বলি আমিন সুম্মা আমিন। এবার আমি আপনাদের এই মাহফিলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, মাদ্রাসার উন্নতি কল্পে, এই সম্পর্কে আপনাদেরকে 2-1টি কথা বলি। প্রথমেই তো বলেছি, আমি কালেকশনের বক্তা নই, কেউ উঠবেন না। আমি সাধারণত কালেকশন করি না, তবে আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার রেকর্ড কালেকশন আমার হাতেই আছে। অন ক্যামেরায় বলছি, আমি কালেকশনের বক্তা নই, তবে পশ্চিম বাংলার রেকর্ড কালেকশন আমার হাতেই আছে। আমার মনে হয় আসাম এবং বেঙ্গলের রেকর্ড কালেকশন আমার হাতে। আমি আসামে একবার 47 লক্ষ টাকা কালেকশন করেছিলাম।